বাংলার সাথে সাথে আজকে আমাদের কলকাতা কর্পোরেশনের বিভিন্ন এলাকায় পাড়ার সমাধান শুরু হলো। আমরা কয়েকটা করে গ্রুপ একসাথে নিয়ে পাড়ায় সমাধান করছি, আমরা নোট করছি এবং হাতে হাতে সেটাকে সমাধান করার চেষ্টা করছি। সুতরাং এই কাজটা চলতেই থাকবে। বিভিন্ন বডি যেহেতু আমাদের আধিকারিকরা যাবেন, পুরো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নিজেও আছেন, লাইটের এক্সিকিউটিভ আছেন, ওয়াটার এক্সিকিউটিভ আছেন, SWM আছেন, সব ডিপার্টমেন্ট আছে। আমরা এক একদিন এক একটা এরিয়া ধরে বসে এই পাড়ার সমাধান করব এবং এই কাজটা মুখ্যমন্ত্রীর একটা ড্রিম প্রজেক্ট। এটা আমরা যতটা সম্ভব মানুষের যে অসুবিধাগুলো আমরা নোট করে নিচ্ছি সেগুলো আমরা ঠিক করে দিয়ে we will get back to everyone. খবর আসছে একটা 715 জন ভোটার, তার মধ্যে 50 জন ভোটার মৃত। আর এখানে বিরোধীরা বলছেন যে এই দুটো ভোটারের নাম বাদ যাচ্ছে না, তাই বাংলায় SIR 715 জন ভোটার একটা বুথে, 50 জন মৃত। বিরোধীরা বলছেন যে SIR এই কারণে প্রয়োজন, বাংলায় এই দুটো ভোটারের নাম বাদ। এটা তো কন্টিনিউ, এটার জন্য SIR দরকার নেই, এটা কন্টিনিউয়াস। আমার বাবা মারা গেছে, আমি নিজেই গেছি, গিয়ে দিয়েছি, নাম বাদ হয়ে গেছে। তার জন্য এই স্পেশাল এটা দরকার নেই। এটা হচ্ছে বিজেপিকে জেতানোর জন্য ইলেকশন কমিশনের একটা বাহানা। কি করে জেনুইন ভোটার বাদ দিয়ে ইলেকশন কমিশন হয়েছে, এটা রাজনৈতিক কোনো জবাব আচ্ছা, বলছি আপনি তার সঙ্গে এখানে ডিফারেন্সটা হচ্ছে সারা কলকাতা জুড়ে আমার কাছে আসছে, আমরা সেটাকে সমাধান করছি। আর এটা একদম মানুষকে ডেকে নিয়ে পাড়ায় পাড়ায় বসে তাদের কি সমস্যা শুনে নিয়ে হাতে হাতে সেটাকে সমাধান করা এবং তার জন্য অর্থ বরাদ্দ রাজ্য সরকারের তরফ থেকে অলরেডি দিয়ে দিয়েছে। সুতরাং এই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যে উনি ধরুন ওনার ফুটপাথ তৈরি করতে হবে, উনি সাথে সাথে প্ল্যান তৈরি করে নিচ্ছেন, করে নিয়ে এখানেই আমরা এটাকে এক্সিকিউশনের মধ্যে চলে যাচ্ছি। এটা হচ্ছে ডিফারেন্স। আর যদি বড় প্রজেক্ট যেটা 10 লাখে হবে না, সেক্ষেত্রে কি বলবেন? যে দেখুন, এই শহর অঞ্চলে যেটা অনেকগুলো মুখ্যমন্ত্রীর প্রত্যেক বুথে 10 লাখ টাকা করে দিয়েছে। একটা জায়গায় ধরুন 50 লাখ খরচা, আমরা আমার 4টে জায়গায় খরচা হচ্ছে, 4টে জায়গায় কোনো কাজ নেই, একটা জায়গায় কাজ। আমরা বড় প্রজেক্ট, বড় মানে যে প্রজেক্টগুলো আমার আইডেন্টিফাই, ড্রেন, রাস্তা, জল, আলো, এগুলোর উপরে আমরা জোর দিচ্ছি। দুয়ারে সরকার হচ্ছিল, দুয়ারে সরকার আমরা মানুষের কাছ থেকে যারা বেনিফিশিয়ারি তাদের পরিবেশ সেবা দিচ্ছে। আর এটা পাড়ায় যে সমস্যা, এই জন্য আমি এখানে না আসলে ওনার যে বাড়ির সামনে যে ওই সমস্যাটা, সেটা আমি জানতাম না। ওনার বাড়িতে জল যাচ্ছে না, সেটা আমি জানতাম না। এইখানে এসে এই যে পাড়ায়, এটাই সমাধান। এই পাড়ায় বসে পাড়ার সমস্যা নিয়ে আমরা কথা বলছি এবং এটাকে সমাধান করছি। একাধিক বাড়ি ভেঙে পড়ছে এবং 6 জন আহত হচ্ছে। আমাদের দুর্ভাগ্য যে অনেক জায়গায় আবার বলছে, 10 বার হয়েছে শরিকি গন্ডগোল কিংবা বাড়িওয়ালা গন্ডগোল, বাড়ি ভেঙে পড়ছে, বাড়ি ভাঙতেও পারছে। আর আমরা দিয়ে দিচ্ছি কর্পোরেশন থেকে চলেও যায়, আমরা অকুপেন্সি সার্টিফিকেট দিচ্ছি। কিন্তু অনেকে ভাবছে যে আমি যদি একবার ডিসপোজাল হয়ে যাই আর প্রোটেকশন পাবো, সেখানে নিজের লাইফের ঝুঁকি নিয়েও মানুষ পুরোনো বাড়ি ছেড়ে যাচ্ছে। আবার অনেকে ওখানে আছে যে শরীরকি গন্ডগোলের জন্য সে বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে, কিন্তু সে বাড়ি আমি ছাড়বো না বা যজ্ঞের ধনের মতো আগলে লাগবে। এই একটা সমস্যা আছে। এই সমস্যাগুলো অনেক জায়গায় কলকাতায় আছে। কিন্তু আমি জোর তো করতে পারি না, কারণ কনস্টিটিউশন আমাকে সে রাইট দেয়, রাইট টু প্রপার্টি। আপনার রাইট, আপনার প্রপার্টিতে আপনি করবেন। আমি আপনাকে রিকোয়েস্ট করতে পারি যে আপনাকে 142 দিয়ে এক্সেস পার্টের জন্য এক্সেস ফ্লোরের স্যাংশন দিতে পারি, সব কিছু, কিন্তু আপনার প্রপার্টিতে আমি জোর করে বাড়তে পারি না। কনস্টিটিউশন আপনাকে রাইট দেয়। বিরোধীরা বলছে 26-এর ভোটের আগে এটা হচ্ছে নাকি তৃণমূলের প্রচার, এই আমাদের পাশে ওরা জানে যে হেরে যাবে,
तो हारने वाले को हारने का बहाना चाहिए। तो इस वजह से আমাদের কাজ আমরা করে যাই, আমরা চলি সবুজ পানে কে আমাদের লুটবে, রইল যারা পিছু টানে কাঁদবে তারা কাঁদবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।